বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি আমাদের জীবনে শ্রীমদ্ ভগবদ্গীতা মহত্ব কতটা বেশি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে আমাদের উদ্দেশ্যে এই গীতার মহান জ্ঞান প্রদান করেন এবং তার সাথে ভগবান এটাও বলেন যে এই শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করার কত বড় মহত্ব রয়েছে। শ্রীমদ্ ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক রয়েছে, যা সংস্কৃত ও শুদ্ধ বাংলা ভাষায় লেখা, তাই সবার পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে। আজ তাই খুব বিশেষ এই ভিডিওটিতে বাংলা ভাষায় বলতে চলেছি, যা জানলে আপনি জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারবেন। এই কারণে ভিডিওটি একবার শুনুন। চলুন জেনে নেওয়া যাক কিছু মূল্যবান কথা। আত্মা পরমাত্মার মধ্যে সম্পর্ক কী? জীবনের মুখ্য উদ্দেশ্য কী? মানুষ সংসারে কেন জন্মগ্রহণ করে? এমন কি আছে ভগবদ্গীতায় যা মানুষকে ভগবানের সাথে সংযোগ করিয়ে দেয় এবং জীবন ও মৃত্যুচক্র থেকে মুক্তি প্রদান করে? জেনে নেওয়া যাক এই ভিডিওটির মাধ্যমে। গীতার অন্তিমে সঞ্জয় বলেছেন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছেন এবং গান্ডীবধারী অর্জুন আছেন, সেই স্থানে বিজয় বিরাজ করে। মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ ধর্মশিক্ষা দিতে গিয়ে অর্জুনকে যখন তার ভাইদের হত্যা করতে বলেন, তখন অর্জুন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। তিনি স্থির করলেন তিনি আর যুদ্ধ করবেন না। তিনি বললেন, আমার প্রাণের থেকেও প্রিয় ভাইদের, আত্মীয়জনেদের আমি কিভাবে হত্যা করব? তখন ভগবান শ্রীকৃষ্ণ জীবনের বাস্তবিকতা ও ধর্মের সঠিক অর্থ বোঝালেন এবং অর্জুনকে নিজের বাস্তবিক রূপও দেখালেন। সেই মহাবিশ্বরূপ দেখে অর্জুনের জ্ঞানচক্ষু খুলে গেল। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে পরমাত্মা যোগী, আমি তোমাকে কিভাবে চিন্তা করব? তোমাকে কিভাবে জানতে পারবো? আমি তোমাকে কোন কোন রূপে স্মরণ করব, তা দয়া করে আমাকে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার সবথেকে মুখ্য বৈভব রূপের বর্ণনা করলেন। ভগবান বললেন, হে অর্জুন, আমি সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা স্বরূপ। সমস্ত জীবজগতের আমি আদি, মধ্য এবং অন্ত। আদিত্যের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য, মরুকদের মধ্যে আমি মরিচ, নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র, সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রের মধ্যে আমি মন, সমস্ত প্রাণীদের মধ্যে আমিই চেতনা, রুদ্রদের মধ্যে আমিই শিব, যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের, বসুদের মধ্যে আমি অগ্নি, পর্বতদের মধ্যে আমি সুমেরু। হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমিই প্রধান বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিক এবং জলাশয়ের মধ্যে আমি সমুদ্র, মহিষীদের মধ্যে আমি ভৃগু, বাক্যসমূহের মধ্যে আমি ওঙ্কার, যজ্ঞসমূহের মধ্যে আমি জপযজ্ঞ, স্থাবর বস্তুসমূহের মধ্যে আমি হিমালয়, বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষিদের মধ্যে আমি নারদ, গান্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ, সিদ্ধদের মধ্যে আমি কপিলমুনি, সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, সন্তান উৎপাদনের কারণ আমিই কামদেব, এবং সর্পদের মধ্যে আমি বাসুকী, দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ, পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, মৎস্যদের মধ্যে আমি মরক এবং নদীসমূহের মধ্যে আমিই গঙ্গা, সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাহী মৃত্যু, ভাবিকালের বস্তুদের মধ্যে আমি দৈভব এবং নারীদের মধ্যে আমি কীর্তি, সুরি, পানি, নৃত্যি, ধীতি এবং ক্ষমা। হে অর্জুন, তুমি যা কিছু এই সংসারে দেখতে পাও, এই নদী, পাহাড়, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বিশাল বিপুল ব্রহ্মাণ্ড আমারই একটা অংশ মাত্র। আমাকে সমস্ত সৃষ্টির বীজ বলে জানবে। চর বা অচর প্রাণী আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। সমগ্র সৌন্দর্য, ঐশ্বর্য তথা প্রকৃতির সমস্ত সৃষ্টি আমার দ্বারাই তৈরি। আমি সমস্ত ব্রহ্মাণ্ডকে আমার একটা ক্ষুদ্র অংশ দ্বারা বহন করে থাকি। স্বর্গ, মর্ত্য এবং পাতালের এমন কোনো স্থান নেই যেখানে আমি বিরাজ করি না। একটি গাছের পাতাও আমার ইচ্ছা ছাড়া নড়তে পারে না। সব কিছু আমার থেকেই সৃষ্টি হয়, আবার সবশেষে আমার মধ্যেই বিলীন হয়ে যায়। এই আশ্চর্য কথা শুনে আবেগপ্রবণ হয়ে অর্জুন
ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু, আমি দেখতে চাই আপনি কিভাবে এই বিশ্বজগতে প্রবিষ্ট হয়ে আছেন। আমি আপনার বিশ্বরূপ দর্শন করতে চাই, দয়া করে সেই মহারূপ আমাকে দেখান। তখন ভগবান অর্জুনকে দিব্যদৃষ্টি প্রদান করলেন। অর্জুন তখন সেই বিশ্বরূপের অসংখ্য মুখ, অসংখ্য চোখ এবং অসংখ্য আশ্চর্য বস্তু দেখতে পেলেন। সেই রূপ দৈবিক অলঙ্কারে পরিপূর্ণ, অনেক দিব্য অস্ত্রও তিনি দেখতে পেলেন। ভগবানের এই স্বরূপ চকিত করে দেওয়া, তেজময়, অসীম এবং সর্বব্যাপ্তি ছিল। এইভাবে অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করলেন। তিনি দেখলেন বিশ্বরূপের একই জায়গায় হাজার হাজার ভাগে বিভক্ত ব্রহ্মাণ্ডের অনন্ত আশ্চর্য রূপ। এরপর অর্জুন হাত জোড় করে ভগবানকে প্রার্থনা করলেন এবং বললেন, প্রভু, আমি আপনার শরীরের সমস্ত দেবতা, অসুর, গন্ধর্ব এবং অন্যান্য বিদিত জীবেদের একসাথে দেখতে পাচ্ছি। আমি পদ্মফুলের ওপর বিরাজমান ব্রহ্মা, মহেশ্বর, অন্যান্য ঋষি এবং ভয়ঙ্কর দিব্য সর্পদের দেখতে পাচ্ছি। আমি আপনার শরীরের অসংখ্য হাত, পা, মুখ এবং চোখ দেখতে পাচ্ছি। আপনার শরীর এতই বিশাল যে আপনার আদি, মধ্য এবং অন্ত দেখা যায় না। আপনি এই ব্রহ্মাণ্ডের পরম আধার। আমি অধ্যয় তথা পুরাণ পুরুষ, আর আপনিই হলেন এই সনাতন ধর্মের পালনকর্তা। আপনার মহিমা অনন্ত, আপনার পূজা পদ্ধতি অসংখ্য। আপনার দুই চোখে চন্দ্র এবং সূর্যকে দেখতে পাচ্ছি। আমি আপনার মুখ থেকে নির্গত তেজস্বীর স্ফুলিঙ্গের সমগ্র ব্রহ্মাণ্ডকে যেন প্রজ্বলিত হতে দেখতে পাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি আমাকে লাভ করতে চাও তাহলে এই জীবনকে আমার প্রতি ভক্তিতে ব্যবহার করো। আমার ভক্তি শরীর দিয়ে নয়, বরং তোমার ভেতরে থাকা আত্মা দিয়ে করতে পারবে। যেমন শরীরকে তরতাজা করতে খাদ্যের প্রয়োজন হয়, ঠিক সেই রকমই আত্মাকে তরতাজা পবিত্র রাখতে আমার প্রতি ভক্তির প্রয়োজন হয়। যতক্ষণ তোমার মধ্যে এই ভ্রান্ত ধারণা থেকে যাবে যে তুমি হলে একটা শরীর, ততক্ষণ তুমি আমাকে লাভ করতে পারবে না। যখন তোমার এই জ্ঞান লাভ হবে যে তুমি একটা শরীর নও, আত্মা, তখন তুমি আমার দ্বারা প্রদেয় জ্ঞান অর্জন করার এবং আমার প্রতি ভক্তিযোগ্য হয়ে উঠবে। তখন আমার স্মরণে আসার থেকে কেউ তোমাকে বাধা দিতে পারবে না। এই সংসারে তুমি যা কিছু দেখো, শোনো, স্বাদ গ্রহণ করো, স্পর্শ অনুভব করো, এই সব কিছুই আমার রচনা হলেও আমি এই অনুভূতির বন্ধন থেকে সম্পূর্ণভাবে মুক্ত। এই সংসারে তুমি যা কিছু ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করো, কোনো কিছুই তোমার আত্মাকে প্রভাবিত করতে পারে না। ভগবান বলেন, এই আত্মাকে কখনো বিনষ্ট করা যায় না। ভগবদ্গীতায় তিনি বলেছেন, এই আত্মাকে অস্ত্রের দ্বারা ছেদন করা যায় না। আগুন একে পোড়াতে পারে না, বায়ু একে শুষ্ক করতে পারে না এবং জল একে সিদ্ধ করতে পারে না। তিনি এটাও বলেছেন, মনুষ্য জীবনে কোনো ব্যক্তি চেষ্টা করলে তার আত্মাকে তিনি নিজের পরমাত্মায় বিলীন করতে পারেন, আর এটা সম্ভব হয় একমাত্র ভক্তির দ্বারা। এজন্য বলা হয়, মনুষ্য জন্ম লাভ করা হলো সৌভাগ্যের কথা। 48 লক্ষ যোনিতে জন্মগ্রহণ করার পর মনুষ্য জন্ম লাভ হয়, আর এই জন্মতে প্রত্যেকটা ব্যক্তিকে ভিন্ন ভিন্ন পরীক্ষা দিতে হয়। যেমন মায়া ও মোহর চক্রে আবদ্ধ হয়ে একজন ব্যক্তি লোভ, আসক্ত, ব্যভিচার, জুয়া ইত্যাদির আসক্তিতে আকর্ষিত হয় আর নিজের সাথে পরমাত্মার সম্পর্কের কথা ভুলে যায়। মনে রেখো, আত্মার সাথে পরমাত্মার সম্পর্ক হলো স্থায়ী এবং অবিচল। জাগতিক অন্যান্য সব কিছুই যেমন মাতা পিতা, স্বামী স্ত্রী, সন্তান, শত্রু, বন্ধু সব কিছুই অস্থায়ী হয়, অর্থাৎ এই সম্পর্কগুলো একটা জন্মতেই সীমাবদ্ধ থাকে। যখন আত্মা অন্য শরীর ধারণ করে সব সম্পর্ক পরিবর্তন হয়ে যায়। ভগবান বলেন, আত্মা হলো সচিদানন্দ স্বরূপ, অর্থাৎ সবসময় আনন্দে থাকা। আত্মা এই দুনিয়ার সুখ দুঃখ দ্বারা প্রভাবিত হয় না। মনুষ্য জীবনে 4 স্তম্ভ হলো ধর্ম, অর্থ, মোক্ষ এবং কাম। এই 4-এর জ্ঞান যে ব্যক্তির হয়ে যায় সেই ব্যক্তির এই সংসার থেকে মুক্তি লাভ করা সুনিশ্চিত। ধর্মের অর্থ বিস্তারভাবে ভগবদ্গীতায় বলা হয়েছে। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান এগুলি কোনোটাই আদি ধর্ম নয়। ধর্ম করতে করতে ব্যক্তিকে জীবনে চলতে হবে, জীবনকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। শাস্ত্রে উল্লেখিত নিয়ম পালন করবার সাথে সাথে জীবন কাটানো হলো আসল ধর্ম। অর্থ বলতে ভগবান এখানে ধনসম্পত্তির কথা বলেননি। এই সংসারে আত্মা তার নিজের অস্তিত্বের কথা বলেছেন, অর্থাৎ নিজেকে জানতে পারা। এই সংসারে থেকে সকল সম্পর্ককে মূল্য দিয়ে তাদের প্রতি সঠিক কর্তব্য পালন করে সাংসারিক জীবনের সকল প্রকার সুখ ভোগ করে
জীবনরূপী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজেকে পরমাত্মার সাথে বিলীন করে দেওয়ার নামই হলো কর্ম। তৃতীয় স্তম্ভ হলো কাম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, প্রত্যেক মানুষ কাম, ক্রোধ, লোভ, লালসা, অহংকার, মোহ এবং হিংসার দ্বারা পীড়িত। মনুষ্যরূপে এই সব মানসিক স্থিতিগুলির ওপর নিয়ন্ত্রণ রেখে জীবনযাপন করতে হবে, কারণ এই সব ভাবনার দ্বারা প্রভাবিত হয়ে পড়লে মানুষ কখনো পরমাত্মাকে লাভ করতে পারবে না। চতুর্থ স্তম্ভ হলো মোক্ষ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার কারণেই এই সংসারে জন্ম মৃত্যুর চক্রে তাকে বারবার ফিরে আসতে হয়। যদি কোনো ব্যক্তি লোভ, ইচ্ছা, আমৃত্যু ত্যাগ করে সাধারণত জীবনযাপন করে, তার সমস্ত নিয়ম পালন করতে করতে সবশেষে আমাতে লীন হয়ে যায়, তাহলে তার মোক্ষ প্রাপ্তি অবশ্যই ঘটবে। কিন্তু তার আগে আত্মাকে তার পাপ এবং পুণ্যের ভিত্তিতে স্বর্গ এবং নরক ভোগ করতে হয়। যদি কোনো আত্মা স্বর্গের প্রতি আসক্ত হয়ে সেখানকার বৈভব এবং ঐশ্বর্য দেখে বিচলিত হয়ে পড়ে, তাহলে তাকে সেখানেই থাকতে হয়। সেই জন্মে তার জন্য মোক্ষের দরজা বন্ধ হয়ে যায়। পুনরায় মুক্তি পাবার জন্য আত্মাকে নতুন শরীর ধারণ করে পুনরায় প্রয়াস করতে হয়। যেখানে লোভ বা আকাঙ্ক্ষা জন্ম হয়ে যায়, সেখানে এই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। তখন পুনরায় জন্মগ্রহণ করে পরমাত্মাকে লাভ করার পথে সন্ধান করতে হয়। তাহলে আসুন বন্ধুরা, ভগবদ্গীতা জীবনের যেসব রহস্যকে বর্ণনা করে সেইগুলিকে যথাযথভাবে বুঝে জীবন সার্থক করি। যদি আপনার ভগবদ্গীতার সার কথার আলোচনা ভালো লাগে, তাহলে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, যাতে এই সংসারে উপস্থিত সকল আত্মা নিজের বাস্তবতাকে অনুধাবন করে পরমাত্মাকে লাভ করার প্রচেষ্টায় লিপ্ত হয়ে পড়ে আর জীবন মৃত্যুর এই চক্র থেকে মুক্ত হয়ে সর্বদাই পরমাত্মার কাছে থাকার আনন্দ লাভ করতে পারে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সাথে বলুন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।